মন নাই সামলাই নিলাম, কিন্তু চোখের সামনে বারবার আসলে চোখ কিভাবে সামলাবো? চোখ তো অবশ্যই দেখবে, ঠিক আছে? তো আমি আমাদের এলাকার একটা ঘটনা, আমি নাম বলবো না, নাম বলে একটা ঝামেলা করতে পারে। তো জামাই, শাশুড়ি, মেয়ে সবাই একসঙ্গে গোসল করতেছে, প্রায় নদীতে গোসল করে গরমের সময় আধা ঘন্টার উপরে গোসল করছে। তো আমিও গোসল করতে গিয়েছিলাম, তো তারা নামছে এবং তাই দেখে আমি আর নামি নাই। আমি এমনিতে ছোটোবেলা থেকে একটু লাজুক কোয়ালিটির, লোকজনের ভিতর যাই কম। তো আমি নদীর ঘাটের ওই ঘাটটাই সবচেয়ে ভালো, তার আশেপাশে ঘাটগুলো ভালো না। আমি সাইডে তার অনেকক্ষণ বসেছিলাম, সাইডে একটা ঘাট আছে যে ওরা উঠলে আমি নামবো, কিন্তু প্রায় 15 মিনিটের বেশি বসেছিলাম, প্রায় 20 মিনিটের মতো, তারা উঠেই নাই। তারপরে আমি কিছু করার নেই, তো আমি ওইখান থেকে গোসল করে চলে আসছি। তো তারা প্রায় আধা ঘন্টার উপরে আমার মনে হয় ছিল ওইখানে। তো যে মনে করেন যে জামাই তো লজ্জা পাওয়া উচিত, সেও পায়নি, সেও নেমে গেছে। এবং শাশুড়ির তো অন্ততপক্ষে বোঝা উচিত ছিল যে আমি জামার সামনে কীভাবে গোসল করবো, তাও নদীতে ফাঁকা জায়গায় গোসল করতেছে জামার সামনেই। এবং শুধু গোসল করতেছে না, অনেক জোর জোর কথা করছে, চিল্লাহল্লা করতেছে, হাসি ঠাট্টা করতেছে। আমি বুঝতে পারতেছিলাম না সে কি না জামাই না অন্য কিছু হয়। আপনার কমেন্টে বলেন কি হইলে এরকম গোসল করা উচিত। আর তার জামাই তাদের বাড়িতে যেভাবে থাকে, মনে হয় না যে সে বাড়ির জামাই, মনে হয় কি সে সেই বাড়ির ছেলেরা যেরকম থাকে ঠিক সেরকম। আর তার নিজের ছেলেটা আবার অন্যরকম, তার নিজের ছেলেকে তো তাকে বাড়িতে তেমন একটা দেখাই যায় না, মনে হয় কি সেই বাড়ির জামাই, মানে উল্টা হয়ে গিয়েছে। অন্য অন্য যে জামাইগুলো আছে সেগুলো যাও ঠিক আছে, কিন্তু সেই অন্যরকম হয়েছে। তো হইতেই পারে, কিন্তু অন্তপক্ষে নিজের বাড়ি হলে সমস্যা নেই, কিন্তু শ্বশুর বাড়ি যে কেউ সব করে, মনে করেন চিল্লাফাল্লা, অনেক ঘন কথা বা ঝগড়াঝাটি বাইরে গেলে আলাদা ব্যাপার, কিন্তু সবসময় কথাও বলে দেন ঝগড়া হয়েছে সেরকম, হাসি তামাশা করে শাশুড়ির সাথে, এটা কি? তো আজকেরা তার তারা তুলনা করছিল আমাদের বাড়ির কথা, যে তার মেয়েকে হয়তো কখন কাজ করার কথা বলছিল, তো সে বলছে যে তার মেয়ে হয়তো কাজ করি নাই, তো বলছে আমাদের বাড়ি তুলনা করছে যে ওদের বাড়িতে ওর বোনরা দেখ আইসে কত সুন্দর কাজকাম করে। তো আমার মা তোমার মতো এরকম করে না, তো মনে করে এরকম চিল্লাফাল্লা করে না, যে আমার সামনে উল্টো পাল্টা কথা বল না, মেয়েদের এরকম সাইডে দিই নাই, যেখানে ইচ্ছা কেসে পেরেছে। কিন্তু আমার পুরো ফ্যামিলি সবসময় আটকা হয়ে থাকিছে এবং বাইরে যাতায়াত কম করা হয়েছে। কখনো আমাকে নিজেকেও তেমন একটা বাইরে ছাড়া হয়নি। আমি প্রায় 15, 16, 17, 18 বছরের দিকে যে আমি একা একা বাইরে বেরোইছি, তার আগে তেমন একটা আমি বাইরে বেরোইনি, একা আমাকে ছাড়াই হয়নি কখনো। ওই যে একটা কথা আছে না, যেমন ফল তার তেমন বীজ, এমনটাই হবে।